১৭ বছরের দীর্ঘ প্রবাস জীবন শেষে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তন ঘিরে উত্তাল রাজনীতি, উৎসুক কোটি মানুষ। সম্প্রতি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেছেন, শিগগিরই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও আশাবাদ ব্যক্ত করেছেন, জাতীয় নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক। অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথমার্ধে দেশে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য রাজধানী ঢাকায় অভ্যর্থনার বিশাল সমাবেশের পরিকল্পনা করছে বিএনপি। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত শোডাউন হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে। গুলশানের ১৯৬ নম্বর বাড়িটি ইতোমধ্যে সংস্কার করা হচ্ছে তারেক রহমান ও তার পরিবারের জন্য। ২০০৭ সালের ১/১১ সরকারের সময় গ্রেফতার হন তারেক রহমান। চিকিৎসার জন্য ২০০৮ সালে যান লন্ডনে। সেখানে কাটে দীর্ঘ ১৭ বছর। এর মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেন বিএনপিকে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হয়। দলীয় নেতারা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি হবে জাতীয় রাজনীতির নতুন মোড়। জাতীয় নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দেবেন তিনি, এই প্রত্যাশায় দিন গুনছেন কোটি মানুষ। তারেক রহমান বীরের বেশে ফিরছেন বাংলাদেশে। এই প্রত্যাবর্তনই হয়তো নির্ধারণ করবে দেশের আগামী রাজনীতির গতি।